এই বিজন সুজন তোরা সব খেতে বসে যা। আমি কিন্তু খাবার বাড়ছি, হ্যাঁ? গো, শুনছ? তুমিও বসে পড়ো, সবাইকে একসাথে দিয়ে দেব। তোমরা বসলে লুচিটা ভেজে দেব। উফ, কি মজা! আজ গরম গরম লুচি আর মাংস খাবো। ভেবেই না জিভে জল চলে আসছে। এই ভাই, চল তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বসে যাই। চল। আমার কিন্তু হাত ধোয়া হয়ে গেছে। তোমরা জলদি চলে এসো, আমি বসছি। ধুর, ভালো লাগে না। আবার বিছানা থেকে উঠতে হবে। এই বিছানায় যদি খেয়ে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। কিরে ভাই, আয়। আরে বাবা, আসছি রে। এত আলসেমি করা ভালো না। বড় হলে তখন বিপদে পড়বে। ঠিক বলেছ। নাও, দেখি ওকে একটু বুঝাও তো। দিন দিন আলসেমিটা যেন বেড়েই চলেছে। সারাদিন স্কুলে যেতে চায় না, শুধু খাই আর ঘুমাই। এই তো ওর কাজ। স্কুলে গিয়ে কি এমন হাতি ঘোড়া হবে? আমাদের তো আর তেমন কোনো কাজ নেই যে খেটে খেতে হবে। এই কি কথা? তোর বাবা দিনরাত পরিশ্রম করে বলেই তো আমাদের কোনো অভাব নেই। কাজ না করলে খাবো কি করে বলতো? তোমার দাদা সুজনকে দেখো, স্কুল থেকে এসেই আমার জন্য খাবার নিয়ে যায়, আবার চাষের কাজেও আমাকে সাহায্য করে। আহা, মা বাবা থাক না। ও তো এখনো ছোট। বড় হলে ঠিলে ঠিকই কাজ করবে। এখন ওকে খেতে দাও। দেখো না, ওর ঘুম পেয়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি আমাকে লুচি আর মাংস দাও তো, খেয়ে শুয়ে পড়ি। কই গো গিন্নি, পানটা সেজে দাও তো। হ্যাঁ, দিচ্ছি। এই নাও পান। জানো তো, কালকে ধান বিক্রি করতে শহরে যেতে হবে। সকাল সকাল না গেলে রাত হয়ে যাবে। খুব চিন্তা হচ্ছে জানো। কালকে ধান খেতে সময় মতো পানি না দিলে তো ফসল নষ্ট হয়ে যাবে। ধান ক্ষেত নিয়ে এত চিন্তা করতে হবে না। বড় ছেলে সুজন কালকে ধান খেতে পানি দেবে। সে আমাকে আগেই বলে রেখেছে। কালকে তোমার সঙ্গে সেও শহরে বের হয়ে যাবে। সুজন আমাদের খুবই ভালো। সত্যি, আমার বড় ছেলে সুজন খুবই ভালো। আমাদের সুবিধা অসুবিধার কথা বলার আগেই সে বুঝতে পারে। কিন্তু চিন্তা হয় ছোট ছেলে বিজনকে নিয়ে। বিজন আবার কি করল? না করে ঠিকমতো পড়াশোনা, না করে কোনো কাজ। ওর যে কি হবে? আমরা তো আর চিরকাল থাকব না। থাক, ছোট ছেলেটাকে নিয়ে এত চিন্তা করো না। সে তো এখনো ছোট। বড় হলে ঠিকই সব বুঝবে। আরেকটা রুটি খেয়ে গেলেও তো পারতে। সারাদিন কোথায় কোথায় থাকবে কে জানে। কখন কি খাবে তারও তো ঠিক নেই। কিছু খাবার সঙ্গে নিয়ে যাও। না গিন্নি, খাবো না। এখন খেতে বসলে দেরি হয়ে যাবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মা, আসছি। এখনই আমার বেরোতে হবে, না হলে রোদ চড়ে গেলে ক্ষেতের কাজ করতে পারবো না। রোদ ওঠার আগেই অনেক কাজ শেষ করতে হবে। আর বিজনকে ডেকে দিও, না হলে স্কুলে যেতে দেরি করে ফেলবে। সাবধানে যেও তোমরা। আল্লাহ তোমাদের হেফাজত করুন। এই বিজন, ঘুম ভাঙল তোর? আজ বড্ড চড়া রোদ উঠেছে। একটু গাছের নিচে বসে বিশ্রাম নিই। এই ভাই ভাই, তুই স্কুলে না গিয়ে খেলছিস? না করিস কোনো কাজকর্ম, না পড়িস পড়াশোনা। আমি কেন কাজ করতে যাব? আমি কি তোর মতো বোকা নাকি যে কাজ করব? আমাদের কি কোনো কিছুর অভাব আছে? বড় হলে আমি কাজের লোক রেখে দেব। আমি কোনো কাজ করব না। বুঝলি রে ভাই? কেন বলছি? বড় হলে বুঝবি। কবে যে ওর বুদ্ধি হবে কে জানে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জমিদারবাবুর একমাত্র মেয়ে মণিমালার বিয়ে দেওয়া হবে। তাই জমিদারবাবু বিবাহযোগ্য পাত্র খুঁজছেন। তবে তার একটি শর্ত আছে। সেই শর্ত জানতে হলে আগামীকাল সকল বিবাহযোগ্য পাত্রকে জমিদারবাবুর কাছে হাজির হতে হবে। আমার শর্ত হল, আমি জনপ্রতি ১,০০০ স্বর্ণমুদ্র এবং ৫ বিঘা করে জমিতে চাষ করার অধিকার দেব।
ঠিক 1 বছর পরে যে সবচেয়ে বেশি অর্থ ফেরত দিতে পারবে তাকেই আমি আমার জামাতা বানাবো। অর্থাৎ আমার মেয়ের সঙ্গে তারই বিয়ে হবে। তবে আমার আরেকটি শর্ত আছে, যে 1000 স্বর্ণমুদ্রের চেয়ে কম ফেরত দেবে তাকে সারা জীবন আমার জমিদার বংশের দাস হয়ে থাকতে হবে। এই প্রথম 1 থলি স্বর্ণমুদ্রা হাতে ধরতে পারলাম। তাই মুদ্রা দিয়ে কি করবি দাদা? কিছু কি ভাবলি? আমি অর্ধেক অর্থ দিয়ে কিছু জমি কিনব, বাকি অর্থ দিয়ে লাংলো, গরু, সার আর চাষের প্রয়োজনীয় জিনিস কিনব। তারপর সারা বছর পরিশ্রম করব। তুই আসলেই বোকাই রয়ে গেলি। আমি কি করব জানিস? অর্ধেক অর্থ দিয়ে 4 জন চাষিকে কাজে রাখব। তারপর তারা সারা বছর মেহনত করবে আর বছর শেষে আমাকে দ্বিগুণ টাকা ফেরত দেবে। আর বাকি অর্ধেক অর্থ দিয়ে আমি সারা বছর ফুর্তি করব। আসলেই দাদা, তুই বোকাই থেকে গেলি। অনেক পরিশ্রম করেই অর্থ অর্জন করেছি। এর পুরস্কার নিশ্চয়ই আমি পাব। সব ফসলে পোকা পড়ে গেছে, আমি কোনো অর্থই পাইনি। সব ফসলে পোকা পড়ে গেছে, আমি কোনো অর্থই পাইনি। আমি যদি দাদার মতো তো একটু পরিশ্রম করতাম, তাহলে আজ আমাকে এই বিপদে পড়তে হতো না। আমি আজ খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সুজনের সঙ্গে আমার একমাত্র কন্যা মণিমালার বিয়ে দেব। সবচেয়ে বেশি অর্থ আমাকে ফেরত দিতে পেরেছে সে। সে খুব পরিশ্রমী এবং একজন ভালো মানুষ। আর বিজন সবচেয়ে কম স্বর্ণমুদ্রা আমাকে ফেরত দিতে পেরেছে। সে খুবই অলস প্রকৃতির, তাই তাকে সারা জীবন জমিদার বাড়ির দাস হয়ে থাকতে হবে।